হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে মানে আমি বলবো যারা এমসিএ করতে ইচ্ছুক এবং 2025 সালে যারা এমসিএ ফার্স্ট সেমেস্টারে তোমরা উঠবে, তোমাদের তো আমি এর আগেও বলেছি তোমাদের অক্টোবর মাসে তো জেকা এক্সাম হতে চলেছে, জেকা 2025। তো জেকা তোমরা ভালো করে দাও, এখন একটু জেকার জন্য তোমরা রিভিশন করো, মক টেস্ট দাও। কিন্তু এবারে তো জেকা একটু আমাদের পিছিয়ে গেল পরীক্ষাটা। এটা আমি তোমাদের এর আগে বলেছিলাম যে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়বে মনস্থির করেছো, মোটামুটিভাবে তোমরা মক টেস্ট দিয়েও বুঝতে পারছো তোমাদের কত স্কোর আসছে। তো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেও আমাদের অনেক রেপুটেড কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে, তারা কিন্তু মানে সেখানে চান্স পেতে গেলে কিন্তু ভালো র্যাঙ্ক করতে হবে। তো এখন ব্যাপারটা যে মানে দাঁড়িয়ে আছে যে জায়গাটাতে, যে জেকা এক্সাম ধরো হয়ে গেল, ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের কাউন্সিলিং হবে, কলেজ শুরু অ্যাডমিশন প্রসেস চলবে, কলেজ শুরু হবে। সেইটা তো হাতে এখনো অনেকটা সময় বাকি আছে। তো এই সময় অবধি তুমি কি না পড়ে থাকবে? সেই জন্যই আমি তোমাদের বলেছি তোমরা অন্তত ম্যাকআউট ইউনিভার্সিটির যেটা ফার্স্ট সেমেস্টারের সিলেবাস আছে সেই পড়াটা শুরু করে দাও, এবং আমরাও কিন্তু শুরু করে দিয়েছি। তো এটা পড়লে কি হবে, তুমি সেফ জোনে থাকবে। তাই ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কত পেছাবে? ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা খুব বেশি হলে জানুয়ারি, তা আরও একটু যদি পেছায় হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হতে পারে। এটা আমাদের অ্যাজাম্পশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা তো মার্চ এপ্রিল মাসে অতটা পিছিয়ে যাবে না। তা মোটামুটিভাবে হাতে আমাদের সময় তাহলে কত থাকবে? অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হতে হতে ধরো সেটা নভেম্বর মাস তো লেগেই যেতে পারে রেজাল্ট বেরোনোর পর। তাহলে মোটামুটিভাবে আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, আমি নভেম্বর মাসের মধ্যে যদি অ্যাডমিশন প্রসেস হয়ে যায় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মোটামুটিভাবে 3 মাস মতো কিন্তু সময় কিন্তু আমাদের হাতে থাকবে। এবার অবশ্যই ইউনিভার্সিটি জানাবে পরীক্ষাটা ফার্স্ট সেমেস্টারের কবে হবে। মোটামুটিভাবে তোমাকে এটা ধরেই নিতে হবে তুমি কিন্তু ফার্স্ট সেমেস্টারে পড়ার টাইম বেশি পাচ্ছ না। সিলেবাসটাকে যদি তুমি দেখো, সিলেবাস অনুযায়ী কিন্তু তুমি কি প্রপার 5 মাস পাবে? সেটা তো পাওয়া যাচ্ছে না আপাতত। তো সেক্ষেত্রে যাতে দেখো জেকা এক্সাম হয়ে যাবে, অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় কমপ্লিট হয়েই যাবে। কিন্তু তুমি যদি এখন গাফিলতি করো, তুমি যদি পড়াটা শুরু না করো, সিলেবাস তো রয়েছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তো তুমি সিলেবাসটা ডাউনলোড করে এখন থেকে পড়া শুরু করে দাও। এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটির যে ফার্স্ট সেমেস্টারের সিলেবাস, এটা কিন্তু এখন তো 2 বছরের এমসিএ হয়ে গেছে। সেই জন্য আমাদের সিলেবাসটা কি হয়ে গেছে, প্রত্যেকটা সেমেস্টারে অ্যাভারেজে নাম্বার অফ পেপার কিন্তু অ্যাভারেজে প্রায় 4 থেকে 5টা পেপার চলে এসেছে। তো এই এতগুলো পেপার কিন্তু কম সময়ের মধ্যে তুমি প্রিপেয়ার করতে পারবে না, তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে না। সেই জন্যই আমি বলছি যে আগে থেকে কিন্তু পড়া শুরু করে দেওয়াটা দরকার আছে। এখন থেকেই পড়া শুরু করে দাও। পাশাপাশি জেকার প্রিপারেশনটা তোমরা নাও, সেটা ঠিক আছে। আর অনেকে জেকা ক্যাজুয়ালভাবে দেয়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কি র্যাঙ্ক হলো না হলো তাদের সেটা কোনো ম্যাটার না। তাদের পরীক্ষায় বসা নিয়ে কথা, তারা পরীক্ষায় বসবে, তাদের সম্বন্ধে আমি এখানে আলোচনা করছি না, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা জেকা এক্সাম সিরিয়াসলি দিতে চাইছো, এমসিএটা সিরিয়াসলি করতে চাইছো, এবং অনেকে আছো তোমাদের মধ্যে হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন তোমাদের হয়তো অতটা সাপোর্টিভ নয়, তো সেক্ষেত্রে অনেকেই হয়তো তোমরা হয়তো লোন করে হয়তো পড়বে। তো তারা কিন্তু আমি দেখেছি সত্যিকারেরই কিন্তু খুব সিরিয়াস হয়। তাদের জন্যই আমি বলছি ফার্স্ট সেমেস্টারে তোমাদের কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসটা যদি তোমরা দেখো, মোটামুটিভাবে সব ইউনিভার্সিটি সিলেবাস কিন্তু একই থাকে, সেমেস্টার ওয়াইজ আগে পরে হয়। তো ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাস, এটাতে তোমাদের আরডিবিএমএস আছে, পাইথন প্রোগ্রামিং রয়েছে, তারপরে ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার রয়েছে। তো এই যে 4খানা সাবজেক্ট রয়েছে, এই 4টে সাবজেক্টের সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। সেই কারণেই বলছি এখন থেকে পড়া শুরু করে দাও, না হলে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তোমরা হয়তো নতুন, আমাদের এখন কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে ম্যাকআউট ইউনিভার্সিটিতে পরীক্ষার কন্ডাক্ট হচ্ছে, যথেষ্ট স্ট্রিক্ট। এবং এখানে কিন্তু এখন খুব অ্যাকুরেট অ্যান্সার না লিখে আসলে কিন্তু অসুবিধা হবে। বানিয়ে বানিয়ে কিন্তু লিখে কোনো লাভ হবে না। তাই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এবং কোনো রকম প্রেডিকশান কাজে দেবে না, কোনো সাজেশান কাজে দেবে না। এবং এখানে কোনো 10 ইয়ার্স ফলো করে তুমি যদি পড়ো, সেটাও তোমার কাজে দেবে না। একমাত্র রাস্তা হচ্ছে তোমাকে পুরো পড়ে যেতে হবে সিলেবাস, এবং সেটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আমরা দীর্ঘদিন ধরে এমসিএ পড়াচ্ছি, তো আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমাদের একটা ফেসিলিটি হচ্ছে,
আমাদের এখানে আমরা নোটস প্রোভাইড করি। এই নোটসগুলো আমাদের নিজেদের হাতে লিখে তৈরি করা নোটস, এগুলো যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় সেইভাবে তৈরি করা হয়েছে। এবং ডিফিকাল্ট যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো আমাদের নোটস থেকে যদি পড়ো, সেটা তোমাদের কিন্তু খুব এক্সপ্লেন করে বুঝিয়ে লেখা আছে, সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, নমিনাল রেট, এবং এটা মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে। আর এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, সেই জন্য ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটাও কিন্তু খুব ভালো হয়। আর যারা রিমোট এরিয়াতে থাকো, দূরে থাকো, ডিস্ট্রিক্টে থাকো, তাদেরও কিন্তু অনলাইন ক্লাসটা তাদের কী হবে, তাদের খুব হেল্প হবে। আর একটা আমাদের এখানে ফেসিলিটি আছে, সেটা হচ্ছে রেকর্ড ক্লাস আমাদের এখানে পাওয়া যায়, সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। তো যাই হোক, এখন দেখো আমাদের সময়টা কিন্তু অনেকটাই কম, আমি এটুকুই বলবো যে এটাকে তোমরা ইউটিলাইজ করো। অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পড়া এখন শুরু করে দাও। তুমি অন্য ইউনিভার্সিটিতে ভর্তি যদি হও, তাহলে সেক্ষেত্রে তোমার সিলেবাস কিন্তু দেখবে কোনো না কোনো সেমেস্টারে তোমার সাবজেক্টটা থেকে যাবে। এখন তুমি ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা যদি তুমি পড়ো, তাহলে কিন্তু সেটা তোমার পড়াটা ফেলা যাবে না। বা কল্যাণী ইউনিভার্সিটির যদি তুমি ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা পড়ো, সেটা কিন্তু মানে ফেলা যাবে না, সেটা তোমার কিন্তু কাজে লেগে যাবে। তো সেটাই আমাদের বলার বিষয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।